নিজের স্বামীকে চা বাগানের শ্রমিক বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন এক মহিলা গ্রাম প্রধান। কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেকেরকোট মালাবতী চা বাগানে শ্রমিক হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছেন অনেকেই। এই চা বাগানের প্রকৃত শ্রমিকদের নিজস্ব কোনো জায়গা ছিল না। শ্রমিকদের সামান্য কিছু জায়গার বিশেষ প্রয়োজন ছিল। এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে এলাকার প্রধান সহ মালাবতী চা বাগান শ্রমিকরা মিলে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কাছে তাদের ভূমির জন্য আবেদন করার প্রস্তুতি নেন। একটি সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন শেকেরকোট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপ্তি দে। ওই দিন সভায় সিদ্ধান্ত হয়েছিল যারা প্রকৃত চা শ্রমিক এবং যাদের কোনো জায়গা সম্পত্তি নেই তারাই ভূমির জন্য জেলাশাসকের কাছে আবেদন করতে পারবে। গ্রাম প্রধান বলে কথা, সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত নয় বলে মনে করেছিলেন মহিলা প্রধান দীপ্তি দে। সুযোগ বুঝে নিজের স্বামী এবং বাবাকে চা বাগানের শ্রমিক বানিয়ে জেলাশাসকের কাছে শ্রমিকদের রেজুলেশনে নাম বসিয়ে দেন। এলাকার মহিলা প্রধান দীপ্তি দের স্বামী নিখিল দাসের নিজস্ব বাড়ি রয়েছে চা বাগানের পাশে। প্রধানের স্বামী নিখিল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে একজন স্থায়ী ব্যবসায়ী। ওনার শেকেরকোট সহ আরও এক দুটি এলাকায় নিজস্ব সম্পত্তি রয়েছে। তা সত্ত্বেও মহিলা প্রধান দীপ্তি দে নিজের পদ এবং ক্ষমতাকে অপব্যবহার করে নিজের স্বামী এবং বাবাকে ভূমিহীনের পরিচয় দিয়ে চা বাগানের জায়গা হাতিয়ে নিতে মরিয়া হয়ে ওঠেন। যদি এ বিষয়ে প্রধান দীপ্তি দে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন জেলাশাসকের কাছে ভূমি চেয়ে রেজুলেশনে কিভাবে স্বামী এবং পিতার নাম বসানো হয়েছে তা নাকি তিনি জানেন না। অথচ চা বাগানের অন্যান্য শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে জেলাশাসকের কাছে এই রেজুলেশন পাঠানোর আগে প্রধান দীপ্তিদের সামনে সকলের নাম পড়ে শোনানো হয়েছে। অথচ শাক দিয়ে মাছ ঢাকার জন্য তিনি সব ধরনের চেষ্টা করে বেড়ালেও চা বাগানের শ্রমিকদের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে গিয়েছে। গত 17 জানুয়ারি শ্রমিকদের পক্ষ থেকে এই রেজুলেশন পশ্চিম জেলার জেলাশাসক অফিসে জমা পড়ার পর শ্রমিকদেরকে ভূমি প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে মহিলা গ্রাম প্রধান দীপ্তিদের এই ধরনের কর্মকাণ্ডে মালাবতী চা বাগানের শ্রমিক থেকে শুরু করে গোটা শেকেরকোট এলাকায় সমালোচনার ঝড় বইছে। দাদু, আপনি কি এই বাগানের শ্রমিক? আমরা পুরানো শ্রমিক। কত বছর ধরে আপনার এই বাগানে কাজ আমার করেন? বাবা তারা প্রায় 80 বছর চলে। আচ্ছা, নিখিল দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক? বাগানের শ্রমিক না, তিনি তো প্রধানের জামাই, মানে দীপকের জামাই আর কি। প্রধান যে আছে প্রধানের জামাই। আচ্ছা, প্রধানের প্রধানের বাবা যে ওনার নাম দীপক দে, হ্যাঁ, উনি কি বাগানের শ্রমিক? উনি বাগানের শ্রমিক। তো আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক দে ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে। তা আছে, তারা বাড়ি রয়েছে কল্যাণপুর। আচ্ছা, প্রধানের মানে যিনি স্বামী হ্যাঁ, এই যে নিখিল দাস, উনি কি কাজ করেন? উনি এমনিতে দোকানদারি করে বাইরে। আচ্ছা, উনি তো আপনাদের বাগানের কোনো শ্রমিক না? শ্রমিক না, শ্রমিক না, আগে শ্রমিক ছিল না। আচ্ছা, তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনিও চেয়েছেন, এই বিষয়টা আপনারা জানেন? এটা তো দেখেন, এগুলি তো সরকারের নিয়ম আছে। নিয়ম অনুসারে যার জায়গা থাকবো, নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হতো না। এগুলি যার যার হচ্ছে সরকার দেখা দিব। আচ্ছা, এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে, তাদের নাম গেছে ডিএম অফিসে, মানে এই বিষয়টা নিয়ে কি বলবেন? তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে? এটা তো আমি যতটুকু জানি, এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই, কে শ্রমিক না, এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব। আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গা পেতে পারে না? কি মনে হয় আপনাদের, কি ধারণা? আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক, সবাই গরিব। গরিবের কারণেই এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে, মানে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না? শ্রমিক না। আচ্ছা, তারপর প্রধানের যিনি বাবা দীপক দে, ওনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে, যদিও শ্রমিক। এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা? যারা অ্যাকচুয়ালি কল্যাণপুর থাকতো, দীপক যে দে, তাদের কল্যাণপুর জায়গা জমিন আছে, বাড়িঘর নিজস্ব আছিল। তারা ওইখান থেকে হওয়ার পর থেকে বাগানের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এখানে হওয়া হয়েছিল। এখানে বাগানের শ্রমিক হিসাবে কাজ করে এখন। আপনার নাম?
বিষ্ণু মুন্ডা। এই চা বাগানটার নাম কি এটার? মালাবতী চা বাগান। কোন জায়গাতে হয় এটা? বুঝলাম না। এই বাগানটা কোন জায়গাতে এটা? শেখেরকোট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।